এখন খবর বিস্তারে। প্রত্যাঘাত করল ভারত। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ৮০ কিলোমিটার ভেতরে ঢুকে এয়ার স্ট্রাইক সেনার। বায়ুসেনার ১২টি মিরাজ বিমান জৈশের সবচেয়ে বড় ঘাঁটি কন্ট্রোল রুম সহ একাধিক ঘাঁটি উড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। এয়ার স্ট্রাইকে মৃত্যু হয়েছে ২০০ থেকে ৩০০ জঙ্গির। ১০০০ কিলোর বোমা ফেলা হয়েছে বলে খবর। রাত ৩টা ৩০ নাগাদ এই হামলা করা হয়েছিল বলে সূত্রের খবর। পাকিস্তানের বালাকোটে ঢুকে বায়ুসেনা বিমান হামলা করে ফিরে আসে ঠিকমতো, তাই এই এয়ার স্ট্রাইক সফল। পুলওয়ামা কাণ্ডের ১২ দিনের মধ্যে জবাব দিল সেনা। বালাকোট, চাকরি, মুজাফফরবাদের ঘাঁটি ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে বায়ুসেনা। এই হামলার কথা স্বীকার করেছে পাকিস্তান। মঙ্গলবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কড়া পুলিশি প্রহরার মধ্য দিয়ে শুরু হলো এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় তা রুখতে তৎপর ছিল উচ্চশিক্ষা দপ্তর। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে প্রশ্নপত্র। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে উচ্চ মাধ্যমিকে না ঘটে সে ব্যাপারে কঠোর ছিল উচ্চশিক্ষা দপ্তর। পরীক্ষা কেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে ছিল স্ক্যানার মেশিন। হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়। উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা শেষে প্রশ্নপত্র আশানুরূপ হওয়ায় বেশ খুশি দেখা গেল ছাত্রছাত্রীদের। ঠিক ভালোই হয়েছে আমার পরীক্ষা। এবার কতটা মার্কসে আশা করছি? আপাতত এখন ৮০ মতো এক্সপেক্ট করছি, দেখি এখন কত হয়। নেক্সট ডে কি পরীক্ষা রয়েছে? হ্যাঁ, নেক্সট ডে কি পরীক্ষা রয়েছে? নেক্সট ডে আমাদের ইংলিশ রয়েছে। কতটা প্রিপারেট সেটার জন্য? প্রিপারেশন তো হয়েছে, বাট দেখি এখন কিরকম কোশ্চেন আসে। বহুতল থেকে পড়ে গুরুতর জখম হলেন এক মহিলা। গোটা ঘটনার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি হাকিমপাড়া এলাকায়। জানা গিয়েছে জখম মহিলার নাম রাশিদা তামাং। আজ দুপুরে ইনকাম ট্যাক্স বিল্ডিং এর ওপর থেকে নিচে পড়ে যান ওই মহিলা। নিচে একটি গাড়ির ওপরে এসে পড়ায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম হয়েছেন তিনি। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ। তবে তিনি কিভাবে ওপর থেকে পড়ে গেলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গোটা ঘটনায় মুখে কুলু পেটেছেন স্থানীয়রা। আমি শুধু এইটুকু জানি যে আমার গাড়ির উপরে পড়েছে, সেই জন্য আমি এসছি দেখতে যে গাড়িটার কী অবস্থা। আর কোনো আমার দেখিওনি কে পড়েছে, কোথা থেকে পড়েছে। কেউ এখন দিল, ঝাঁপ দিল না কেউ নিয়ে করলো বোঝা যাচ্ছে না। উনি তারে পড়েছেন, তারে পড়ে তারপরে গাড়ির মধ্যে পড়েছেন, তারপরে নিচে পড়ে গেছেন। কিন্তু উনি এখনও অ্যাম্বুলেন্সে তোলা পর্যন্ত উনি জীবিত ছিলেন। এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন ওনার নাম, ঠিকানা বা উনি কোথায় চাকরি করে সেটা এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজিপি থানার পুলিশের অভিযান। মহানন্দা নদী থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ, গ্রেপ্তার ২। বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠেছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজিপি থানা এলাকায় মহানন্দা নদী থেকে বেআইনিভাবে তোলা হচ্ছে বালি পাথর। নদীর মাঝে জেসিবি দিয়ে গিয়ে বেআইনিভাবে ট্রাকে লোডিং করা হয় পাথর। পুলিশের কাছে দীর্ঘদিন ধরে এই অভিযোগ আসছিল। অবশেষে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজিপি থানার পুলিশ সোমবার রাতে আচমকা অভিযান চালায় নৌকাঘাট লাগোয়া মহানন্দা নদীতে। মহানন্দা নদীর বুকে জেসিবি লাগিয়ে তোলা হচ্ছিল বালি। সেই সময় হাতে নাতে ধরে ফেলা হয় একটি জেসিবি এবং একটি ট্রাককে। গ্রেপ্তার করা হয় জেসিবি এবং ট্রাকের চালককে। আটক করা হয় ট্রাক ও জেসিবিটিও। মেট্রোপলিটন পুলিশের এনজিপি থানার পুলিশ জানিয়েছে মহানন্দা নদী থেকে বেআইনিভাবে বালি এবং পাথর তোলার ক্ষেত্রে এমন অভিযান অব্যাহত থাকবে। ফের হেনস্থার শিকার শিলিগুড়ির সাংবাদিকরা। শিলিগুড়ি ইনকাম ট্যাক্স বিল্ডিং এর ওপর থেকে পড়ে গিয়ে জখম হন এক মহিলা কর্মী। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। এই খবর পাওয়া মাত্র খবর সংগ্রহ করতে ওই বেসরকারি হাসপাতালে পৌঁছন বৈদ্যুতিক মাধ্যমের এক সংবাদকর্মী লক্ষণ সেল। সেই সময় ছবি তুলতে গেলে দুজন ইনকাম ট্যাক্সের কর্মী তাকে ছবি তুলতে বাধা দেন এবং তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সংবাদকর্মীর কাজে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন শিলিগুড়ির সাংবাদিক মহল। ইনকাম ট্যাক্স দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন সাংবাদিকরা।
হঠাৎ করে আমার মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, মানে কেড়ে নিয়েছিল আর কি। তিনি হলেন একজন কাস্টমস কিংবা ইনকাম ট্যাক্সের একজন অফিসার হবে, যাক মানে ওনার ছবি আছে ওনার। কেন এটা হলো যে এই কাস্টমস বিল্ডিংটা একজন মহিলা পড়ে গেছে, ওপর থেকে পড়ে গেছে, তো তাকে চিকিৎসা করানোর জন্য পাশেই এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আমরা বাইরে থেকে ছবি করছি। হ্যাঁ, প্রথম থেকেই ওনারা খুব আমাদের খুব ডিস্টার্ব করে যাচ্ছিলেন, তো আমরা বাইরে থেকে নর্মাল যেটুকু ছবি করা দরকার সেটা করে যাচ্ছিলাম। তো হঠাৎ করে উনি যখন বেরিয়ে যান, জানি না কেন আমার দিকে একদম অ্যাটাক করে মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা হয়, তাতে আমার মোবাইলটা ভেঙে মোবাইলের স্ক্রিনটা ভেঙে। তো এই হলো ঘটনা। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। পুলওয়ামায় ভারতীয় সেনার উপরে হামলার ঘটনার পরই আজ ভোররাতে কাশ্মীরের পাকিস্তান অধিগৃহীত এলাকায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। সেই আনন্দে শিলিগুড়িতে মানুষকে রসগোল্লা খাওয়ালেন ব্যবসায়ী পঙ্কজ ঘোষ। এদিন সকালে বিভিন্ন টিভি চ্যানেলে খবর দেখার পরই ব্যবসায়ী পঙ্কজ ঘোষ কলেজপাড়া সংলগ্ন এলাকায় সকলকে রসগোল্লা খাওয়ান এবং ভারতীয় বায়ুসেনার এই কাজের প্রশংসাও করেন তিনি, এবং আগামীতে এভাবেই যে কোনো জঙ্গি হানার বিরুদ্ধে ভারত রুখে দাঁড়াক এবং পাল্টা হামলা করুক সেই দাবিও করেন পঙ্কজবাবু। সামনেই লোকসভা নির্বাচনের আগে ভোটারদের ইভিএম মেশিন সম্পর্কে সচেতন করতে উদ্যোগ নিল নির্বাচন দপ্তর। সোমবার শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কার্যালয়ে গিয়ে নির্বাচন দপ্তরের কর্মীরা ভোটদাতাদের ইভিএম মেশিন সম্পর্কে সচেতন করেন। নিজের ভোট নিজেই দিন, নিজের ভোট দেখে নিন, এই স্লোগানকে সামনে রেখে ভোটদাতাদের ইভিএম মেশিন সম্পর্কে তথ্য দিচ্ছে নির্বাচন দপ্তর। বিভিন্ন সময় অভিযোগ ওঠে নিজের ভোট দিতে দেওয়া হচ্ছে না এবং বোতাম টিপলেও ভোট হচ্ছে না ঠিকঠাক। এই কারণে ভারত সরকারের নির্বাচন দপ্তর ইভিএম মেশিন গ্রামগঞ্জে নিয়ে গিয়ে ভোটারদের সামনে এনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে দিতে হবে ভোট এবং কিভাবে বোঝা যাবে নিজের ভোট হয়েছে কিনা। বিষয়টিতে বেশ আগ্রহ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররাও। সোমবার শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ভিড় জমান সাধারণ ভোটাররা। নির্বাচন কমিশনের দপ্তরের কর্মীদের কাছ থেকে ভোট দেওয়ার প্রক্রিয়া শিখে বেশ খুশি হলেন তারা। লোকসভা ভোটে সাংবাদিকদের নিয়ম মেনে ঠিক কিভাবে কাজ করতে হবে সেই বিষয় নিয়ে এক কর্মশালার আয়োজন করল দার্জিলিং জেলা প্রশাসন। সোমবার বিকেলে শিলিগুড়ি চম্পাশাড়ি স্টেট গেস্ট হাউসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলা শাসক জয়শ্রী দাশগুপ্ত সহ জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের একাধিক কর্মকর্তা। এই কর্মশালার মূলত লোকসভা ভোটে সংবাদপত্রে বিজ্ঞাপন ও প্রার্থীদের প্রচার নিয়ে নির্বাচন কমিশনের নিয়ম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমার যেটা রিকোয়েস্ট হবে একটু বিদ্যার্থীর মতন শুধু আমরা একটা প্রেজেন্টেশন দেবো, শুনুন আপনারা। একটা নতুন মেশিন এসেছে, হয়তো আপনারা অলরেডি পরিচিত। কি নাম বলে প্রিন্টারের যে ইসিআই বের করেছে এবার ভোটের সময়ের জন্য, কি নাম এই প্রিন্টারের কি নাম? ভিভিপ্যাট। ভিভিপ্যাটের ফুল ফর্মটা কি আমরাও জানি না। ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল, যাকে আমরা জেনে বুঝে তথ্য হিসাবে পেপারের ট্রেনের হিসাবে ধরতে পারি, সেটা হবে গাছের উচ্চতা সর্বসাকুল্যে 6.5 ফুট, বয়স আনুমানিক 25 বছর, দাম 2,35,000 টাকা। ফাইকাস পান্ডা। হর্টিকালচার সোসাইটির তরফে আয়োজিত 35তম ফুল মেলার এখন মূল আকর্ষণ এই গাছটি। শুধু দাম নয়, গাছটির পরিচর্যারও বেশ নজর কাড়া। এই প্রজাতির গাছ মূলত পাওয়া যায় চীনে, তবে পাল নার্সারির দৌলতে এবার এটি এসেছে শিলিগুড়িতে। 25 বছর বয়সী এই গাছটির পাশাপাশি একই প্রজাতির আরও গাছ রয়েছে, তাদের কারোর বয়স 1 বা কারোর তার থেকে বেশি। শিলিগুড়ি ফুল মেলার সকলের নজর কাড়া 25 বছর বয়সী ফাইকাসটি যেমন দেখতে সুন্দর তেমনই তার দাম, যা সকলের নজর কেড়েছে মেলা শুরুর দিন থেকেই। যদিও মেলার শেষ দিনের আগে গাছটি বিক্রি করতে নারাজ নার্সারি কর্তৃপক্ষ। এই বিষয়ে স্টল মালিক তথা পাল নার্সারির তরফে অসীম কুমার পাল জানান, গাছটি বনসাই। 2012 সালে পুনে থেকে সেই গাছটি তিনি কিনেছিলেন 1,45,000 টাকায়। তারপর থেকে নার্সারিতে রেখে শুরু হয় তার পরিচর্যা। দেওয়া হয় নতুন আঙ্গিক। যদিও 7 বছর গাছটিকে নার্সারির বাইরে বার করা হয়নি, এই প্রথম গাছটিকে বাইরে আনা হয়েছে সর্বসাধারণের জন্য। সেক্ষেত্রে গাছের সৌন্দর্যায়ন ও খরচের হিসেব ধরে তবেই গাছের মূল্য নির্ধারণ করা হয়েছে, যা কিনা
অনেকটাই কম বলে দাবি অসীমবাবু। তিনি বলেন, গাছটির প্রতি বিশেষ নজর রাখা হয়। গাছগুলির পরিচর্যার জন্য পৃথক 3 জন লোক নিযুক্ত করা হয়েছে। সপ্তাহে 4 দিন গাছে জল দেওয়া হয়, 2 মাসে একবার গাছ ছাঁটা হয়, 6 মাস পর পর বদল করা হয় মাটি। এটা বনসাই একটা গাছ, যেটা 25 বছর সময় লেগেছে এটা তৈরি করতে। এটার মেনটেনেন্স চার্জেই এতগুলো টাকা হয়ে যায়। প্রত্যেক বনসাইয়েরই বেশি দাম থাকে। এই গাছটার প্রতি মানে এত দাম কেন? এটাকে একটা সুন্দর ডিজাইন করে রাখা হয়েছে, যেটা যে কোনো একটা ল্যান্ডস্কেপের কাজের সাইডে লাগালে খুব সুন্দর লাগবে। কি মনে হয় এই 2-3 দিনের মেলার মধ্যে কি এই গাছের মানে কতটা আগ্রহী গ্রাহকরা এসে? হ্যাঁ, 3 জন কাস্টমার আছে যারা নেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করেছে, তাদের সঙ্গে কথা চলছে। জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি বার্কিং প্রজাতির হরিণ উদ্ধার করা হলো। হরিণটি আহত ছিল। মঙ্গলবার সকালে মেটেলি ব্লকের বাতাবাড়ি বীজ খামার কেন্দ্রে সংলগ্ন এলাকা থেকে এই হরিণটি উদ্ধার করা হয়। এদিন সকালে বীজ খামার কেন্দ্রের সীমানা প্রাচীরের কাজ করার সময় জনগণ ওই হরিণটিকে দেখতে পায়। হরিণটিকে কয়েকটি কুকুর ধরেছিল। কুকুরের সাথে দেখে প্রথমে জনগণ সেটিকে কুকুর ভাবতে থাকে, পরে কাছে গিয়ে দেখতে পায় সে একটি হরিণ। এরপর জনগণ কুকুরের হাত থেকে হরিণটিকে উদ্ধার করে। কুকুরগুলো হরিণটির মুখে জখম করে। হরিণ উদ্ধারের খবর চাউর হতেই বহু মানুষের ভিড় উপচে পড়ে এলাকায়। খবর পেয়ে আসেন মেটলি থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। ধূপঝোড়া বিট অফিস থেকে বনকর্মীরা এসে হরিণটিকে নিয়ে যায়। হরিণটি আহত থাকায় সেটিকে চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতি বিক্ষিণ কেন্দ্রে পাঠানো হয় বলে জানা যায়। বাড়ি কৃষি ফার্মের বাউন্ডারি কাজ চলছিল, তো ফরেস্ট এলাকা থেকে একটা হরিণ আমাদের এই এলাকায় চলে আসে। তো কুকুর ওর পিছনে তাড়া করে, কুকুর কামড় দেয়, তারপরে লোকজন ওইটাকে উদ্ধার করে ডিপার্টমেন্টের হাতে তুলে দেয়। তো মুখের মধ্যে দেখলাম ইনজোর্ড আছে আর কি। হ্যাঁ, কুকুর ওটা আহত করেছে। এখানকার লোকজনই ধরেছে ওটাকে? হ্যাঁ, ওই এলাকার মানুষই ধরেছে। কারা নিয়ে গেল এখন ওটাকে? এখন ফরেস্ট ডিপার্টমেন্টের ডাউয়াতলি ডিপু। কোন জায়গায় এটা?